এখন আমি এই যে ঠান্ডার মধ্যে তিনখানা শরবত করে দেখাবো। একটা হচ্ছে এই যে তরমুজ কেটে নিয়েছি, তরমুজ, বেল, আর এই যে পুদিনার একটা শরবত হবে, বেলের হবে আর তরমুজের হবে। দেখতে থাকুন। ভাঙা হয়েছে এই যে বেল, এই সুযোগ পেয়েছি। এই যে বন্ধুরা, এই যে মিক্সিতে ঘুরিয়ে নেবো, একটু একটু মিক্সিটা ঘুরিয়ে নেবো এই তরমুজটা। এই যে একটা শরবত হয়ে গেছে বন্ধুরা। এই যে বেলের মধ্যে দই দিয়ে দিলাম বন্ধুরা, চিনি দিয়েছি, দই দিলাম। এই ধরনের শরবত যদি বন্ধুরা কোনো উপোস কাপাসে খাওয়া যায়, পেটটা তো ভরেই যায়, উপকারও আছে, খেতেও খুব সুস্বাদু। চিনি দিয়ে, পাকা বেল দিয়ে আর এই যে দই দিয়ে এই শরবতটা এক গ্লাস খেলে পেটও ভরে যায়। তরমুজের আর বেলের পানা হয়ে গেল, এখন আর একটা শরবত বাকি রয়েছে। আমি 3 রকম শরবত করব বলেছি। লেবু রস দিয়ে দিলাম বন্ধুরা। এবার এই যে বরফ দিয়ে দিলাম। তাহলে বন্ধুরা আমার হয়ে গেল 3 রকম শরবত। একটা হচ্ছে তরমুজের শরবত, বেলের শরবত, আর হচ্ছে পুদিনা পাতার শরবত, লেবু দিয়ে, চিনি দিয়ে পুদিনা পাতার শরবত। তাহলে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। আমি দেখছি খেয়ে কিরম। গরমে একবারে জান ফিরে আসছে, অপূর্ব হয়েছে। এবার বেলটা খেয়ে দেখছি। এবার পুদিনাটা টেস্ট করব। তাহলে আমরা খেতে থাকছি, যারা যারা আছি বন্ধুরা, এইভাবে বানিয়ে খেয়ে দেখুন। এই গরমের জান ঠান্ডা, পেট ঠান্ডা, সব শরীর ঠান্ডা। তাহলে আর ভিডিওটা বেশি বড় করব না, এইভাবে শরবত করে খেয়ে দেখুন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আমার পাশে থাকবেন। টাটা।